প্রতিজ্ঞা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অভিন্দ্র এবং তার ভাইয়ের কাছে জানতে চায় যে বরণ কি করে করতে হয়। ইন্টারনেট দেখে মোটামুটি বিষয়টা বুঝে গেলেও কিভাবে কি করতে হবে, কি কি স্ত্রী আচার করতে হবে কিছুই বুঝতে পারে না অভি। ঠিক তখনই অভির মা আড়ালে দাঁড়িয়ে শিখাকে বলে দেয় বরণডালা নিয়ে আসতে, আর তারপর কিভাবে কি করতে হবে শিখা অভির মাকে বলে, বৌদি তাহলে কি তুমি মেনে নিলে নতুন বৌমণিকে? কিন্তু অভির মা বলে যে আমার ছেলে তো আমাকে বন্ধু মনে করেই না, করলে তো ঠিকই বলতো না, তবে বিয়ে যখন করে নিয়ে এসেছে মানতে তো হবেই, যেভাবে বললাম সেভাবে বরণটা করে ফেলতে বল। এরপরে দেখা যায় শিখা বরণডালা এনে দেয় অভির কাছে। অভি নিজের হাতে করে ছুটিকে বরণ করে, আর তারপরে ইন্দ্র এবং অভির ভাই সবাই মিলে ছুটি আর অভি দুজনকে বরণ করে। দুধে আলতায় পা দিয়ে ছুটি ভিতরে ঢোকে, কিন্তু ছুটি কিছুতেই মানতে পারে না ঝুমকির সাথে এমনটা হলো সেটা। অন্যদিকে ঠাম্মির চিৎকার চেঁচামেচি করে ঘরে গিয়ে কিছুতেই মানতে পারে না এসব কিছু। পরি দিদি ভাই ছাড়া অন্য কাউকে অভি বিয়ে করতে পারে এটাও মানতে পারে না। ঠাম্মির প্রেশারও হাই হয়ে যায়, তবে ঠাম্মি সবাইকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে স্ত্রী আচার তো আর অনেক কিছুই বাকি আছে। অভি তার ভাইকে বলে যে কি কি আচার অনুষ্ঠান করতে হবে সবটাই জেনে নিয়ে আয়, বিয়েটা যেহেতু হয়েছে তাই সবকিছু ঠিকভাবে পালন করতে হবে। এরপরে দেখা যায় যে শিখা সবটাই বলে দেয় অভির মা এবং ঠিকভাবেই পালন করতে হবে। এরপরে দেখা যায় যে শিখাকে সবটাই বলে দেয় অভির মা এবং শিখা অভির মায়ের কথা মতো ছুটিকে নিয়ে রান্নাঘরে যায়। আর তারপর দুধ উতলায় এবং চাল ডাল সবকিছু পাত্র দিয়ে ছুটিকে বুঝিয়ে দেয় যে কি কি বলতে হবে সেটা। তবে দুধটা উঠলে পড়লে যাওয়ার সময় ছুটি বলে চুলাটা অফ করে দিই, না আসলে আমি আশ্রয় বাড়িতে বড় হয়েছি তো ওখানে দুধের জন্য অনেক বাচ্চারা কাঁদতো, কষ্ট পেত, এভাবে জিনিস নষ্ট করা দেখতে আমার ভালো লাগে না। আড়ালে দাঁড়িয়ে অভিমা সবটা দেখে আর ভাবতে থাকে যে ঝুমকি যে কি না সবসময় সবকিছুর মধ্যে লোভ দেখায়, লোভের মতো আচরণ করে। আর অন্যদিকে এই মেয়েটি তো একদমই অন্যরকম, দুজনের মধ্যে অনেক পার্থক্য।